শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ জিন্দাবাদ। শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ জিন্দাবাদ। পহেলা মে শ্রমিকের ন্যায্য দাবি দিতে হবে দিতে হবে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমজীবী বাস্তবায়ন অনিবার্য। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারী ডোমারে আন্তর্জাতিক শ্রমিক দিবস 1 মে উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডোমার উপজেলা শাখার আয়োজিত শুক্রবার 1 মে সকাল 10টায় ডোমার বাজার বাটার মোড় এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। পরে বাসস্ট্যান্ড মোড়ে এক আলোচনা সভায় মিলিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডোমার উপজেলা শাখার সভাপতি সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হাফিজ আব্দুল হক। এক পর্যায়ে এসে শিশু শ্রমিকও সেখানে নিহত হয়েছে। তাহলে আজকে যদি আমরা এই যে 8 ঘন্টা শ্রমনীতির মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করার জন্য আমাদের দাবি হয়ে থাকে, তাইলে ইসলামী শ্রমনীতি চালুর মাধ্যমেই আমাদের দেশে প্রতিটি শ্রমিকের অধিকার এবং ন্যায্য হিস্সা আমরা আদায় করতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? রেলে যে সমস্ত শ্রমিক কাজ করে তারা যদি 8 ঘন্টার অতিরিক্ত রেল স্টেশনে হোক আর রেল গাড়িতে হোক যদি তারা দায়িত্ব পালন করে, তারা যদি দায়িত্ব কর্তব্যরত থাকে, তাদেরকে মাইলেজ দেওয়া হয়। কিন্তু আমাদের যে বাসে ট্রাকে যে সমস্ত শ্রমিক ভাই 8 ঘন্টার বেশি তারা দিনের পর রাত ট্রাকে বাসে তারা কাটিয়ে দেয়, তাদেরকে কোনো মাইলেজ বা অতিরিক্ত কোনো ভাড়া বা সম্মানী দেওয়া হয় না, ঠিক কিনা? এছাড়াও পৌর আমির দেলাওয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডোমার উপজেলার সেক্রেটারি আব্দুল বাতেন প্রমুখ বক্তব্য রাখেন। কর্মঘণ্টা করার দাবিতে শ্রমিকরা রক্ত দিয়েছে তাদের ন্যায্য মূল্য আদায়ের জন্য। আজকে আমরা দেখি গার্মেন্টস কর্মীদের তাদের বেতন এবং বোনাস আদায়ের জন্য রাজপথে রক্ত দিতে হয়, গুলি খেতে হয়, নিহত হতে হয়। আমরা আজকের এখান থেকে তাদের ন্যূনতম মজুরি 25,000 টাকা দাবি করি। সেই সাথে আমরা দেখতেছি যে ডোমার উপজেলায় অসংখ্য শ্রমিক, এই শ্রমিকদের জন্য শ্রমিক বান্ধব কোনো পরিবেশ নেই। এই ডোমার পৌরসভায় শ্রমিকদের জন্য, অটো শ্রমিকদের জন্য নির্দিষ্ট কোনো স্থান নেই, বাসের জন্য নির্দিষ্ট কোনো স্থান নেই, আমাদের নাইট কোচগুলোর জন্য নির্দিষ্ট কোনো স্থান নেই। সেখানে একটি স্কুল রয়েছে, বাচ্চাদের পারাবারে সমস্যা হয়। আমি অনতিবিলম্বে সরকারের কাছে, প্রশাসনের কাছে, স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানাই, অনতিবিলম্বে অটো শ্রমিকদের জন্য নির্দিষ্ট স্থান দাবি করছি। উক্ত অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে শ্রমনীতি বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা। আলী সুলেমান মানি, সালকি নিউজ।